মদ খাওয়া কতই বড় গুনাহ, কিন্তু তোমরা শুনলে না রে বান্দা, একবার শুনতে চাই না। আর আমি আপনাদেরকে জানাতে চাই না, তুমি শুনে রাখো, আমি বলেছিলাম 4টি জিনিস মুসলমানদের জন্য হারাম। 1 নম্বর মদ, 2 নম্বর জুয়া, আর 2টো কথা বলবো বলেছিলাম, ঝুলিয়ে রেখেছিলাম, ওই 2টো কথা এখন আমি বলতে চাই। 3 নম্বর কথা হলো ওয়াল আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লটারি খেলা মুসলমানদের জন্য হারাম। আজকে মুসলমান 30 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে টিকিটের যা দাম তা আপনারা জানেন, আমরা রাস্তাঘাটে দেখতে পাই, তাই দেখি আর বলি। সুতরাং ওই লটারি খেলা মুসলমানেরা, আপনারা ওই 90 টাকা দিয়ে যখন লটারি খেলেন, আপনি মনে করেন আমি করোড়পতি হব, লাখপতি হব। খোদা না করুন, খোদা না খাস্তা, আপনি লাখপতির আশায় টিকিট কেটেছেন, এখন আপনি টিকিট কাটতে কাটতে যারা টিকিট কাটবে তাদের সংসার দুর্বল হয়ে যাবে, তাদের সংসার ঠিক থাকবে না। মুসলমান, আপনার জন্য ভাগ্য নির্ণয় করে হারাম করা আছে, আপনি নির্ণয় করতে পারেন না, করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি করোড়পতির আশায় থাকতে থাকতে হয়তো আপনাকে রোড়পতি আল্লাহ তাআলা করে দিতে পারে, রোড়পতি করে দিবে। এই জন্য কেউ লটারি খেলবো না, ভাগ্য লটারি যুক্ত হবে না। মুসলমান যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেইটাতে থাকুন, রাজি থাকুন, তাতে খুশি থাকুন, শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যা দিয়েছি তাতে তুমি শুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিলাম তোমাকে আমি উন্নতি আরো দান করে দেব। তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমার কঠিন আযাব তোমার প্রতি পড়বে, তুমি তা কখনোই সহ্য করতে পারবে না। তাই বলি মুসলমান, যে যেরকম হাতে আছে, যে যেরকম অবস্থায় থাকে না কেন, আমরা সেই অবস্থাতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। করব না আমার বন্ধুগণ? আর একটা আপনাকে সাবধান করবো, তারপর ওয়াজ আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে, হে বান্দার বান্দাগণ, সব সময় যেখানে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সর্বদাই সত্য মানুষের সঙ্গে ব্যবহার করবে, তাদের সঙ্গে সঙ্গ দেবে, সত্য কথা বললে ছাড় পেয়ে যাবে, মিথ্যার আশ্রয় নেবে না। এইভাবে একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি 4টি পাপ কাজ করেছি। কয়টা? 4টি পাপ কাজ করেছি। নম্বর 1 আমি মিথ্যা বলি, নম্বর 2 আমি মদ খাই, নম্বর 3 আমি জেনা করি, নম্বর 4 আমি চুরি করি। 4টা ভালো না মন্দ? ভালো না মন্দ? খারাপ। 4টাই খারাপ। আমাদের তো ইমাম সাহেবদেরকে যদি জিজ্ঞাসা করতো, মৌলভী সাহেবদেরকে যদি জিজ্ঞাসা করতো, মৌলভী সাহেব আমি এরকম কাজ করে ফেলেছি কি করবো, তো আমরা চোখ দুটো বন্ধ করে দিয়ে বলতাম আহা তুমি আল্লাহ তবে তওবা করো, এছাড়া কোনো হাত নাই, তওবা করো। আর আমরা মুসলমানেরা, সাধারণ মানুষরা কি বলতাম, হ্যাঁ রে এত জালসা হয়, এত বক্তব্য শুনছে, এত মিলাদ শুনছে, এত ইমাম সাহেবের বক্তব্য শুনছে, তাও এই মানুষটা পাল্টানো রে, সেই তাই আবার মদ খায়, আবার জোয়া খালে, আবার সে তাই করে, বলে কি বলে না, বলবে না, পাল্টালো না মানুষটা। আমার চলতি ভাষা এটা। নবীজি বললেন ও জনক ব্যক্তি, এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন মনে শুনে রাখো, একটা উপদেশ তোমাকে করবো, তুমি যদি মানতে পারো আল্লাহ তার মতো ক্ষমা করে দেবে। ওই মানুষটা বলো ঠিক আছে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ থেকে হাতে হাত দাও, আর বলো জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মানুষটা মনে মনে ভাবে 4টা পাপ কাজ করেছি, 3টে করতে পাবো, একটা নাই বা করলাম, মিথ্যা নাই বা বললাম, 3টিতে করতে পাবো, এই মনোভাবে একবার বাড়ি চলে যায় হাসিতে খুশিতে। বাড়ি যখন চলে যায়, বাড়ি যাওয়ার পরে মদের গ্লাস যখন তার দাসী মদের গ্লাস যখন নিয়ে আসে আর হাতে যখন তুলে দেয়, বলে ও মুনিব, ও আমার মুনিব, আজকের মতো আপনি মদটা পান করুন। মদের গ্লাস যখন হাতে ধরবে, এমন সে হাত থর করে কাঁপতে আরম্ভ হয়ে যায়, আর হাত বলে এই বান্দা, এই হাত দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছিলে, কেমন করে তুই মদের গ্লাসে হাত রাখতে পারিস? না না, হাই ফিরে আয়। হাত তখন ফিরে এলো, জেনার কাছে পা বাড়াবে, পা দুটো সাক্ষ্য দেয়, এই পা তুই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হেঁটে গিয়েছিলে, এই পা বা জেনার কাছে কেমন করে যেতে পারিস বল? না না, তুই তো ওয়াদা করেছিস জীবনের মধ্যে মিথ্যা বলবো না। ফিরে আয়। পা ফিরে এলো,
চুরি থেকে ফিরে এলো, মিথ্যা থেকে ফিরে এলো, বান্দা চারটে পাপ কাজ থেকে ফিরে যখন চলে এলো, এবার একদিন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনৈকো বলো বলো বিগত দিনগুলি, বিগত রাত্রিগুলি তুমি কি কাজে কাটিয়েছো? ওই বান্দা ক্রন্দন করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার বিগত জীবনের দিনগুলি সব কাজ এসেছিল, কিন্তু একটা কথা আপনার সামনে আমি ওয়াদা করে গেছি, হাতে হাত দিয়ে ওয়াদা করেছিলাম জীবনের মধ্যে মিথ্যা বলবো না, এই মিথ্যা বলবো না বলে ওয়াদা করে যাওয়ার পর একে একে পাপগুলো আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আজ থেকে আমি 4টি পাপ কোনোদিন আমি করতে চাই না, আর মিথ্যা কোনো আশ্রয় নিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গ্রামের মুসলমানেরা, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল কিযবু লিকুল্লি জুনুবিন উম্মুন, বান্দারে সমস্ত পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। সমস্ত পাপ কাজের মা কি? মিথ্যা বলা। মায়ের গর্ভ থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তেমনি পাপ কাজের মা হলো মিথ্যা বলা। ওই মিথ্যা থেকে পাপ কাজগুলি ভূমিষ্ঠ হয়। এই জন্য মুসলমান পাপ কাজ থেকে, মিথ্যা কাজ থেকে আমরা বিরত থাকবো। এই কথাগুলো মানতে পারলে আমরা জান্নাত পেয়ে যাবো। আরো কিছু সাবধান আছে আপনারা বলতে চাই না, তবে কি বলেছিলাম 4 নম্বর কথা আপনার কাছে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসলাম ওয়াল আনসাব, আনসাব মানে মূর্তি পূজা করা হারাম। কি কথা? কি? মূর্তি পূজা করা হারাম। আমরা মুসলমানদের জন্য মূর্তি পূজা করা হারাম। তবু আমরা করি কি? এক ধরনের কিছু মুসলমান আছি, আমরা মূর্তি পূজা করি। আপনার বলছেন কেমন করে? দেখুন, উদাহরণ দেখে নিন, উদাহরণ মিলিয়ে নিন। কিছু লোক আছে, কিছু মুসলমানের ছেলেরা আছে, 1 জানুয়ারি পালন করে। করে কি করে না? এই করে কি করে না? ডিজে বাজে, একবারে মাঠ করে দেয়, রাস্তাঘাটে নাচ গান করে। মুসলমান একবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন এই জানুয়ারি মাস কোথা থেকে এলো, কোথেকে তার উৎপত্তি? ভাবনা চিন্তা করে নাই। আমি কোরআন হাদিসে কিচ্ছু বলবো না, কোরআনে কিচ্ছু বলা নাই, হাদিসে বলা নাই। হাদিসে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান যে যার কওমের অনুসরণ করবে, তার সঙ্গে থেকে জাহান্নামে হাসরে ঠিকানা হবে। এই জন্য ভাই আমি বলতে চাই, জানুয়ারি মাসটা কোথা থেকে এলো? জানুয়ারি উৎপত্তি একমাত্র রোমান বাদশা থেকে এসেছে, রোম দেশ থেকে এসেছে। যদি না হয় আপনি গুগলে সার্চ করুন, আমার কথা তো বিশ্বাস করতে নাও পারতে পারেন। আমি কোরআন থেকে বলতে চাচ্ছি না, হাদিস থেকে বলতে চাচ্ছি না, ওই গুগল থেকে বলছি, নেট থেকে বলছি। আপনি ওই জায়গায় বসে নেটে সার্চ করুন যে হ্যাঁ নেট বলে দাও জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে এসেছে। জানুয়ারি মাসের উৎপত্তি ওই নেট বলে দেবে। রোম দেশের বাদশা, সেই যেমন একটা মূর্তি ছিল, ওই বাদশার নাম ছিল জানুস মূর্তি। কি নাম বললাম? জানুস মূর্তি। জানুস মূর্তি ছিল, যার অর্থ হলো তাদের ভাষায় 2 মুখ ব্যক্তি, যার পেছন দিকে একটা চেহারা, সামনের দিকে একটা চেহারা। যখন রোমান বাদশারা করতো কি, 2022 শেষ হয়ে যেত, 2022 শেষে 31st নাইটে, শেষ রাত্রিতে তারা ওই জানুস দেবতার চেহারা, মানে পেছন দিকে চেহারার দিকে চলে যেত, পেছন দিকে গিয়ে বলতো, হে জানুস দেবতা, গড ঈশ্বর, হে প্রভু, তুমি আমাদের 2022 সালটাকে খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছো। আমরা চাই যেন 2023 সালটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিবে। এই বলে আমরা তোমার কাছে নমস্কার জানিয়ে চির 1 বছরের মতো তোমাকে আমরা প্রণাম জানিয়ে দিলাম। আর তোমার দিকে আমরা কোনোদিন ঘুরে তাকাবো না, পেছন দিকে ঘুরে তাকাবো না। এই বলে পেছনের চেহারা দিকে তারা প্রণাম জানিয়ে তারা বিদায় নিত। 1 বছর অতিবাহিত, এই জন্য পেছনের চেহারা তারা পূজা দিত। যখন 1 জানুয়ারি আসতো, 2023 সালে 1 জানুয়ারি যখন এলো, সকালবেলায় তারা এসে ওই জানুস দেবতার, জানুস মূর্তির সামনের দিকে, সামনের চেহারা দিকে এলো, আর এসে নমস্কার জানানো, প্রণাম করলো, বলো, গড ঈশ্বর, হে দেবতা, জানুস প্রভু, আমরা তোমার কাছে এসেছি। আমাদের আগামী এই জানুয়ারি থেকে নিয়ে ওই 31st নাইট পর্যন্ত 1টা বছর তুমি ভালোভাবে চালার আমাদেরকে শক্তি দান করিও প্রভু, আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে নিও প্রভু। এই বলে তারা প্রণাম জানিয়ে বিদায় নিত। মুসলমান এই মূর্তি পূজা তারা করতো, যারা ছিল বিধর্মী, তারা ছিল ইহুদি, তারা ছিল খ্রিস্টান। তাদের মধ্যে 1 জানুয়ারি, আপনার মধ্যে 1 জানুয়ারি নয়। তারা ইবাদত করতে পারে, তারা পূজা পার্বণ করতে পারে, আপনি মুসলমান হয়ে পূজা পার্বণ করতে পারেন না। এই জন্য উদাহরণ কাটায় মিলে যায়। যারা 1 জানুয়ারি পালন করবে, যাদের পাতে পা রাখবে, যাদের হাতে হাত রাখবে, তারা ওই জানুস দেবতা মূর্তির পূজাকারী গণ্য হবে, পূজাকারী হিসাবে গণ্য হবে। তাই ভাই আমরা 1 জানুয়ারিকে পালন করব না। আমার ভাইরা বলতে চাই, আমি যে আপনার সামনে আপনাদের
আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সাবধান করে দিলাম, এত সাবধান করলাম, তাও তোমরা শুনলে না, সাবধান মতো তোমরা চললে না, যা দরকার যা তোমাদের নিষেধ করলাম সেটাই ঘুরে ঘুরে করলে। এখন শুনে রাখো কাদের জন্য জাহান্নামটাকে আমি নির্দিষ্ট করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানব সম্প্রদায়, অধিকাংশ জিন সম্প্রদায়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে নির্দিষ্ট করে রাখলাম। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো গো আল্লাহ কত সম্প্রদায় কে জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষেরা, ওই জিন সর্বপ্রথম জাহান্নামে যাবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি বুঝার জ্ঞান গরিমা শক্তি দিয়েছিলাম। এখন আপনারা হিসাব করুন তো, একবার বিবেচনা করুন আপনাদের জ্ঞান আছে কিনা। কে আপনার এখানে খেপা আছেন, পাগলা আছেন? কে আছেন পাগলা? পাগলা তো কেউ নাই। কে জানে না নামাজ পড়লে, নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, আল্লাহর রাস্তায় কাজ না করলে গুনাহ হবে, মদ খেলে গুনাহ হবে? কে জানে না? প্রত্যেক মুসলমান জানে। এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জ্ঞান থাকা সত্ত্বেও যে মুসলমান জ্ঞান মতো কাজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কে হোক না কেন, জিন হোক মানুষ হোক, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়ে ভর্তি করে দেব। নাম্বার 1, বুঝাচ্ছে আমার কথা? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দিয়ে, ওই জিনদেরকে জাহান্নাম ভর্তি করব যাদেরকে আমি চক্ষু প্রদান করেছিলাম। আজকে আমরা চক্ষু পেয়েছি, আল্লাহর এই সমস্ত নিয়ামতগুলিকে ভক্ষণ করছি, মাঠ দেখছি, ঘাট দেখছি, রাস্তা পথ এবং মাদ্রাসা মসজিদ সব কিছু আমরা দেখলাম, ফুল ফল সব দেখলাম, রং দেখলাম, রংধনু দেখলাম, তারা দেখলাম, নক্ষত্র দেখলাম, সূর্য দেখলাম, সমুদ্র দেখলাম। সব দেখার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারলাম না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার চক্ষু পেল, আমার প্রকৃত দান চক্ষু যারা পেয়েছে, চক্ষু পাওয়ার পরে আমার সৃষ্টিজীবকে ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু সৃষ্টি জগৎকে ঘুরে ঘুরে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করেন নাই। যিনি চক্ষু প্রদান করেছেন ওই দাতাকে এই দিনের মানুষেরা ভুলে গেছে। যেই দাতাকে আপনারা ভুলে গেছেন, এই চক্ষু যারা পেয়েছেন, এই চক্ষু পাওয়ার পরে আল্লাহ শুকর আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চক্ষু দুটোকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ভর্তি করে দেব। এরা দ্বিতীয় নম্বরের জাহান্নামী। কথা মিলছে না? মিলে না? নম্বর 3, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শব্দ শোনার জন্য কর্ণ প্রদান করেছিলাম, ওই কর্ণ পাওয়ার পরে মুসলমানরা আযান শুনেছে, আর মুয়াজ্জিনের কথা শুনেছে, ইমাম সাহেবের বক্তব্য শুনেছে, জালসা শুনেছে, ওয়াজ মাহফিল শুনেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। এতগুলো শোনার পরে সেই মুসলমান শোনার পরে কানের শুকর আদায় করে নাই, কান দাদার শুকর আদায় করে নাই, আযান শোনার পরে মসজিদে আসে নাই, রোজা রাখে নাই, আযান শোনার পরে বক্তব্য শোনার পরে সেই কথা মতো চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কান দুটোকে ধরে টানতে টানতে নিয়ে যাব আর জাহান্নামের মধ্যে থেকে ফেলে দেব। এরা 3 নম্বরের জাহান্নামের গণ্য হবে। আযান শুনছে, কোন আওয়াজ করতে যায় না। দেখেন আমাদের গ্রামের একটা অভ্যাস, দেখেন একটা মুয়াজ্জিন আযান দিচ্ছে, যে একটা আযান দিচ্ছে, তো আযান দিতে দিতে মতো মানুষ আযান ভুল করে ফেলেছে। ঠিক আছে, আযান ভুল দিয়েছে। এই চায়ের দোকানে আছে, এটা কান দান পরিষ্কার, চায়ের দোকানে আছে, বাড়িতে বসে আছে, নামাজ জীবনে পড়ে না, কিন্তু যখন ওই ব্যক্তিটা আযান যেমন ভুল দিয়ে দিয়েছে, ও তো রে আজকে আযান ভুল দিল না, এই বলে কি বলে না, হ্যাঁ আযান ভুল দিল কি দিল না, তারাই বলা করছে আজকে আযান ভুল দিয়েছে। এই মুসলমান আপনার কান ঠিক আছে, আযান ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, আপনি চায়ের দোকানে বসে বসে আপনি বুঝতে পারছেন, আর আপনি এটা বুঝতে পারছেন না যে আযান দেওয়া হচ্ছে, আমাকে ডাকছেন আমার করার জন্য। কি হিসাব দেবে, কি হিসাব দেবে? এই কান ধরবে টানতে জাহান্নামে বুঝাচ্ছে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। নম্বর 4, আর কয়েকটা বলবো, সময় নাই, এই ছোট ছোট কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে দুটো ঠোঁট একটা জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট
একটা জিহ্বা দিয়েছি। এই দুটো ঠোঁট যদি আমি না দিতাম, তুমি আব্বা বলতে পারতে না, মা বলতে পারতে না, ভাই বলতে পারতে না, আম্মা বলতে পারতে না, রব বলতে পারতে না। এই জন্য কিছু বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো ঠোঁট দান করেছিলাম। এই ঠোঁট পেয়েছো, কিন্তু দাতার সুবিধা দেয় কোনো নাই। এই জন্য তোমাকে জাহান্নামে ফেলে দেবো। নিচের ঠোঁট নিচে টানবো, ওপরের ঠোঁট ওপর দিকে টানবো। কেন? পুরুষেরা ঠোঁট পেলো, ঠোঁট পাওয়ার পরে মেয়েদেরকে সিটি বাজে খেপে দিল, আর মেয়েরা ঠোঁট পেলো, লিপস্টিক দিয়ে একবারে ঠোঁটটাকে শেষ করে ফেললো। আর বেশি বলছি না। আর একটা জিহ্বা দিয়েছিল আল্লাহ তাআলা, এই জিহ্বাতে আমরা অনেক কিছু খেয়েছি, পান করেছি, কিন্তু জিহ্বার কথা শুক্র আদায় করে নাই ভাই। এখন আছে হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে, এমনকি মাথার চুলের হিসাব হবে। আজকে আপনার সামনে বলবো না, এখান থেকে বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওই সাবধানগুলি কথাগুলি মেনে নাও। আর খাস করে আল্লাহর ডাকে একটুকু সাড়া দিয়ে আমরা চলে আসবো। যখন রোজা আসবে, আমরা রোজা পালন করবো ইনশাআল্লাহ। আমরা রোজার কথা কখনোই ভুলতে পারলাম না ভাই। আমরা রোজা আগামী কয়েকদিন পরে, আর মাত্র 10টা বা 11টা দিন আছে, তাই না? রোজা হয়তো 10 থেকে 11টা দিন আছে, তার বেশি নাই। এর মধ্যে আপনার নিয়োগ করে নিন যেন আমরা প্রত্যেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নজর বলতে হবে। জন্ম আমার